হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো সিলেটের শ্রীমঙ্গলের পুরো প্রাকৃতিক ভিউ। প্রাকৃতিকভাবে শ্রীমঙ্গল কতটা সুন্দর। শ্রীমঙ্গলকে প্রাকৃতিক সৌন্দর্যের রমণী বলা উচিত। এত সুন্দর শ্রীমঙ্গল, অসাধারণ। প্রাকৃতিকভাবে শ্রীমঙ্গল অসাধারণ সুন্দর। এই রাস্তাটা আমার কাছে এত ভালো লাগছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এখানে আমি দাঁড়িয়েছি, ছবি তুলছি, অনেক অসাধারণ সুন্দর এই রাস্তাটা। এবং শ্রীমঙ্গলের রাস্তার দুই পাশেই শুধু চা বাগান আর চা বাগান। পুরো শ্রীমঙ্গল জুড়েই শুধু চা বাগান। শ্রীমঙ্গলের 80% জায়গা চা বাগানের দখলে। মানুষ লোকালি খুবই কম বসবাস করে, বসবাস জায়গা খুবই কম, আর বেশিরভাগ জায়গা জুড়েই চা বাগানের দখলে। যারা এখানে বসবাস করে তারা বেশিরভাগই দেখা গেছে যে খুবই অসহায়, নিম্ন শ্রেণীর মানুষ। ওরা খুবই অসহায়, নীলকরদের মতো, ইংরেজদের নীলকরদের মতো এরা কাজ করে। দৈনিক 170 টাকা না কত টাকা করে মেবি পায় এরা। এত কষ্ট করে পুরো দিন এরা এই চা বাগানে কাজ করে। খুব কাছ থেকে যদি আপনাদেরকে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। প্রাকৃতিক সৌন্দর্যটা যেমন সুন্দর এখানে, তেমনি মানুষের জীবনের কষ্ট অনেক বেশি কঠিন। মেদি পাতার মতো মনে হয় যে ভিতরে রক্তাক্ত ক্ষত। আপনি উপরে যে সবুজ শ্যামল সুন্দর যে শ্রীমঙ্গলটা দেখবেন, এটার ভিতরে হাজারো হাজারো মানুষের মেদি পাতার মতো রক্তাক্ত কঠিন জীবনটা এখানে আছে। তারপরও যারা ট্যুরিস্ট তাদের জন্য অবশ্যই শ্রীমঙ্গল সেরা। খুব সুন্দরভাবে উপভোগ করার জন্য শ্রীমঙ্গল আমি মনে করি বেস্ট একটা জায়গা। আর শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর হচ্ছে চা পাতা তোলার যে দৃশ্যটা দেখা, এটা একদম অসাধারণ, অসাধারণ সুন্দর। মনে হবে আপনার কাছে যে ছবির মানে কোনো শিল্পী তার ছবিতে এঁকে তুলছে জিনিসটা, মানে আঁকা একটা পেন্টিংয়ের মতো মনে হবে আপনার কাছে। এত অসাধারণ লাগে, ছবির মতো এত সুন্দর ছবি যে একজন শিল্পী আঁকে, সেম এরকম। আমার কাছে খুব ভালো লাগছে। যারা ট্যুরিস্ট প্রেমী, ঘুরতে পছন্দ করেন তারাও